আসলে একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। একদমই বাস্তব কথা। ভাই একটা কথা বলি, যদি ভালোভাবে বেঁচে থাকতে হয় মিশুন সেই সব বন্ধুদের সাথে যারা আসলে সৎ, যারা আসলে ভালো মানুষ। বেশি বন্ধুর দরকার নেই ভাই, একজন বন্ধুই যথেষ্ট। এবং সেই বন্ধুটা যেন আপনার সৎ বন্ধু হয়, সেই বন্ধুটা যেন প্রকৃত বন্ধু হয়, সেই বন্ধুটা যেন আপনার বিপদে আপদে সুখে দুঃখে সারাক্ষণ আপনার পাশে থাকে। আসলে আপনার যখন সুসময় চলবে, আপনার পকেট যখন ফাঁড়ি থাকবে, দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারিদিক থেকে জমে গেছে। মানে আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি নিজেই ভেবে পাবেন না। এটাই বাস্তব ভাই। হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। তাই বন্ধু চেনার সঠিক সময় কখন জানেন? দুঃসময় এলে, খারাপ সময় এলে। আর দেখবেন যখন মানুষ রেগে যায় সেই সময় দেখবেন তার অন্তরের কথাগুলো বেরিয়ে আসে। মানে আজ পর্যন্ত সে যে কথাগুলো মনের মধ্যে চেপে রেখেছিল, আজ পর্যন্ত আপনার সম্বন্ধে যে কথাগুলো এর ওর কাছে বলতো, বা মনের মধ্যে সে পোষণ করতো, বা মনের মধ্যে সে লুকিয়ে রেখেছিল, বা কারোর সাথে আলোচনা করতো, সেই কথাগুলো দেখবেন ওই সময় বেরিয়ে আসে। তাই বন্ধু চিনতে শিখুন। আসলে আপনি যদি খুব সহজ সরল মানুষ হন, আপনি যদি খুব সহজেই কাউকে বিশ্বাস করে যান, তাহলে পরবর্তীকালে দেখবেন আপনাকে কষ্ট পেতে হবে। বিশ্বাস করা ভালো, কিন্তু এই অতিরিক্ত বিশ্বাস করা, অতিরিক্ত ভালোবেসে ফেলা, এগুলোই পরবর্তীকালে চরম দুঃখ ডেকে আনে। তাহলে আপনার মনে প্রশ্ন হতেই পারে যে তাহলে কার সাথে মিশবো বা কার সাথে বন্ধুত্ব করব? প্রিয় বন্ধু আমার, সৎ পথে চলার চেষ্টা করুন। সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার সাথে কেউ থাক বা না থাক, ঈশ্বর আছেন। আর আপনার দুর্বলতার সুযোগ কাউকে নিতে দিবেন না। আপনার কঠিন সময়ে দেখবেন অনেক মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেবে। অনেক মানুষ আপনার ওই সময় দেখবেন এসে এমনভাবে আপনার সাথে ব্যবহার করবে যেন আপনার মনে হবে এই মানুষটাকেই ভরসা করা যায়, এই মানুষটাকে বিশ্বাস করে সব কিছু কথা বলা যায়। কিন্তু আসলে সেই মানুষটা আপনার দুর্বলতার সুযোগ নিয়েছে। আসলে সেই মানুষটা আপনাকে অনেক বড় একটা বিপদে ফেলার প্ল্যান করছে। তাই বি কেয়ারফুল। সবসময় সৎ পথে থাকুন, সত্য কথা বলুন, ঈশ্বরের ওপর কি আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। আপনি যাকেই মানেন, আপনি যাকে বিশ্বাস করেন বা যাকে আপনি ভরসা করেন, সবসময় মনে রাখবেন বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না। বিধাতা কর্মের ফল ঠিক ফিরিয়ে দেন। আপনার কর্ম যদি ভালো হয় তার সুফল আপনি অবশ্যই পাবেন। আর আপনার কর্ম যদি খারাপ হয়, আপনি যদি কুসঙ্গে মেশান, আপনি যদি আপনার মতলব যদি খারাপ হয়, তাহলে দেখবেন তার ফল কিন্তু খারাপ হবে। তাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।